ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি। মানে বৃষ্টির ফোঁটা পড়ছে তো নাক চুকে গেছে ঠান্ডা, আর বাসার সবারই ঠান্ডা লেগে গেছে, কারণ আব্বুর বাড়িতে সব রুমেই তো এসি করা, আর ওই জায়গায় ঘুমাইছি। কারণ শারিফার ঠান্ডা, সারাফাতের ঠান্ডা, আমার নিজের ঠান্ডা, আপনার ভাবিরও ঠান্ডা। যেহেতু আমার হলো নাকদা পানি পাবে না, শুধু নাক মুখ এটি কামড়াইবো, মানে চুলকাইবো। তো এই হচ্ছে মেন ঘটনা। তো আজকে যে কথাগুলো নিয়ে হাজির হইতেছি, অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আসলে এটা কি ঠিক কিনা ঠিক আছে। কারণ কথাটা হয়েছে কি, যেটা আমি আপনাদের মাঝে বলি, যে এই যে আমি মানে আমাদের বড় ভাবি শারমিন মানে নূর, যেটা আপনাকে চেনেন শাহিন ভাই বউ, তো তার সাথে তার হাজবেন্ডের সাথে ঝগড়া, মানে মুখ গালাগালি আর যেটাই হোক না কেন। তো আমি চাইতেছি যেটা মানে আমি আমার ক্ষেত্রে হোক কিংবা আরেকজনের ক্ষেত্রে, আমার বই হোক, আমার বোর লোক আমার লোকের ঝগড়া লাগছে, ঠিক না? তো অতএব আমার বোর কলম আমার প্রতি যে ব্যবহার খারাপ, এগুলো করা একবারই উচিত না। আমার বুঝেন আমার সাথে খারাপ ব্যবহার করবো, এটা আসলে ঠিক না। হ্যাঁ আমি খারাপ, তো সেটা আমার বউ আমারে ওরকম করে বুঝাইতে হইব যে দেখো যে এই যেটাই হোক, যেমন আমার বুঝাইতে হবো আমার বোর, যে সারাপাতার আব্বু হোক কিংবা বিল্লাল ভাই হোক, যেটাই কই না কেন। তো না হয়তো আমরা সবসময় বইলে সারাপাতার আব্বু বলে ডাকে, যে সারাপাতার আব্বু এটা করো না, কারণ এটা করলে হয়তো কি তোমার ভালো হইব না, খারাপই হইব। আর সবচেয়ে কথা হলো যে তা আমার খারাপের চিন্তা করলাম আমি জীবনে কখনো করুন না, আর করি নাই। হ্যাঁ মানুষের সাথে আমার সাথেও ওরকম ঝগড়া বিবাদ অনেক কিছু হয়, আমার বউর সাথেও হয়, কিন্তু এই বলে আমার বউ কখনো আমাকে মানে খারাপ যে ব্যবহারগুলো তুই তামারি এগুলো মানুষের সামনে কখনো করে নাই, আর আশা করি করবেও না। কারণ হয়েছে আমি আমার ভাবিকে উদ্দেশ্য করে বলতেছি, এমনকি আমার ভাইকেও বলতেছি। অতএব আমি যে আমার ভাইয়ের সাফাই গাইতেছি তাও না, আমি যে আমার ভাবির সাফাই গাইতেছি তাও না। কারণ ভাবি কিছু কিছু এরকম ব্যবহার করে, সেটা মানুষের সামনে ওটা তো শাহিন ভাই বেশি কষ্ট পায়। আর এই কষ্ট পাওয়াতে শাহিন ভাই হলো কি জানেন, মানে নিজেকে সামাল দিতে পারে না। তো কি করবে, নিজেও মানে দিশ পায় না যে আসলে টেনশনটা এরকম একটা জিনিস, যে টেনশন করলে মানুষ কি জানে অনেক সমস্যা হয়, অনেক কিছুতেই ঝামেলা হয়। আর এই কারণে হলো উনি মানে এরকম ব্যবহার করে, ওই ব্যবহারের কারণে শাহিন ভাই মানে আরো বেশি খারাপ হয়ে যায়। তো মানুষ কলম এমন না যে আমার ভাবি সুযোগ দেয়নি, সুযোগ দিছে কিংবা দিছে না কি এটা আমি আসলে জানব না। কারণ আমি দেখলাম যে কোরবানির টাইমে তাদের বন্ডিংটা এত পরিমাণে ভালো ছিল, মানে অকল্পনীয়র বাইরে। তো আমি আমার ভাইয়ের এরকম ভালো ব্যবহার, অর্থাৎ আমার ভাবির এরকম ভালো ব্যবহার কখনো আমি দেখি নাই, যেটা শারমিন ভাবির। আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমরা এতদিন যাবত যে ভাবির সাথে আমাদের সম্পর্ক, অলরেডি ভাবির বিয়ে হয়েছে প্রায় 4-5 বছরের মতন হয়ে গেছে, এরকমই তো হইব, এরকম হয়ে গেছে। তো তাদের কয়েকদিন পর পর ঝগড়া লাগে, এটা কেন লাগে? হয়তো আমার ভাই খারাপ, নয়তো আমার ভাবি খারাপ, দুইজনে একজনের খারাপ, ঠিক আছে? এটা কে খারাপ? আসলে আমি সবসময় মতন দেশে থাকি না, কিন্তু আমি যে কয়দিন এইবার যে কয়দিন ছিলাম, ঠিক আছে, মানে বেশিরভাগ দোষটাই আমি সবসময়ের মতন শারমিন ভাবি বেশিরভাগ দোষটাই ভাইয়ের দিতেছে। আর আমার লগে ভাইয়ের লগে যে একটা বন্ডিং এত ছিল না, আমি বললাম বড় ভাইগুলোর সাথে খুব কম মিশি, কিন্তু এবার পাবনা যাওয়ার পর হলো ভাইয়ের সাথে একটু মেশা হয়েছে। কারণ আর নয়তো যদি মিজান ভাই যদি থাকতো তাহলে অবশ্যই মিজান ভাইয়ের সাথে আমার ওরকম মেশা হয়। হয়তো আমার মিজান ভাই ওই টাইপের লোক না, কিন্তু তার সাথে আমি ভালো মন্দ সবকিছু বিষয়ে শেয়ার করি। যেরকম জায়গা কিনুম ওই বিষয়টাগুলো আমি আমার ভাইয়ের সাথে হালকা পাতলা শেয়ার করছি। আবার খুকি ভাবিও আমাকে জায়গা দেখাইছে, আমার ভাই জায়গা দেখাইছে। তো মিজান ভাই লোক আমার লোকে বন্ডিংটা অন্য রকমের ছিল। এখন যেহেতু মিজান ভাই বাইরে, তো পাবনা যাওয়ার পর হলো মানে ভাইয়ের সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়েছে। আর ওই জায়গায় থাকতে মানে আমার তো জায়গায় গেছে কে ছোট বোন ছোট ভাই, তো ওদের সাথে আমি অতটা ফ্রি না, যেটা শাহিন ভাইয়ের সাথে হইতে পারছি আর শাহিন ভাই হয়েছে। আর এই ক্ষেত্রে যে আমি শাহিন ভাইয়ের মতন ওই যে নেশা করুম, অতএব জুয়া খেলুম, ওরকম কোনো কথা না। যে আমি শাহিন ভাইয়ের লগে মিশে দেখে আমিও ওই পর্যায়ে যাবো। দেখেন আমি যদি ঠিক থাকি তো দুনিয়ার সবকিছুই ঠিক। আমি একটা নেশাখোরের সাথে যদি চলি তাহলে কি আমি নেশাখোর হম না? তো অতএব শাহিন ভাই যে নেশা করে সেটা কোনো আমি কখনো দেখিনি তাদের। হ্যাঁ, একটা
ছেলে মানুষ সিগারেট খায়, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না, ঠিক আছে। সে তার বাবার সামনে, মার সামনে, সবার সামনে খায়, তো বোনের সামনেও খায়, অতএব কি সবাই জানে পরিবারে সিগারেট খাওয়াটা কোনো নেশা না। ওটা কি সিগারেট খাইলে যে নেশা করে তাও না, আর রাইদের পর রায় যে জায়গা থাকে সেটাও কোনো নেশা না। কিছু মানুষের আছে, যেমন আমাদের বাবু বিয়ের আগে এরকম একটা পরিস্থিতি ছিল যে ও রাত্রে ঘুমাচ্ছ না, সারা রাত মোবাইলে যে একটা পাবজি গেমস আছে সেটা খেলতো। তো এই পাবজি গেমস খেলতো, তো মা তো অনেক চিল্লাইতো আরে যে তুই এই সারা রাত বয়ে গেমস খেলোস, দিন ওটা সারাদিন ঘুমাস। তো এটা হলো ওর ক্ষেত্রে বিয়ার আগে হয়েছে। আর এখন বিয়ার পরে দেখেন ওর বন্ডিংটা কিরকম হয়েছে। সকালবেলা ওর মাথায় একটা টেনশন, আবদিয়াকে নিয়ে 7টা বাজে স্কুলে যেতে হইব, অতএব স্কুলে 7টা বাজে থাকতে হইব। তো ওদের বাসা থেকে স্কুল সর্বোচ্চ প্রায় 15 থেকে 10 কিলোর মতন হইব। তো বাইক দিয়ে আসে, দিয়া যায়, আবার যাইবো আবার আইবো, এই কারণে চিন্তা করে যে 7টা বাজে যায় ও স্কুলে দিয়া, আবার ওখানে থাকে 4 ঘন্টা 5 ঘন্টা ওখানে থেকে 12টা বাজে একবারে নিয়ে তারপর আসে। তো ঠিক না? তো একটা সময় আছে কি জানেন, মোবাইলের প্রতি সবারই একটা নেশা থাকে। যেমন এখন আমি বললাম মানে আমার বিজনেস যেটা, এটা বললাম একবারে ক্লোজ, যেহেতু বাদ দিয়ে দিছে, অতএব কি আমার এখন টেনশন নেই সকালবেলা আমার কারখানায় আসতে হবে, কিংবা আমার ওই যারা কারিগর কাজ করতেছে কি নিয়ে, কারিগর কোনটা কি কাজ করতেছে এটাও করতে হইব, ওই টেনশনটা আর কি মাথায় নাই। কারণ হয়েছে আমি এখন কন্টিনিউ ব্লগিং করতেছি, এই কারণে ওটা মাথায় নাই। আর এই চিন্তা করে যেন আমি সারা রাত যেন অর্গমা যদি থাকি, তাহলে কি আমি কি নেশা করছি? না। মানুষ অর্গমা থাকলেই যে নেশা করা হয়, এটা হলো একবারে ভুল। অর্গমা থাকে মানুষ কোন টাইমে জানেন, মানুষের মাথায় যে অনেক পরিমাণে টেনশন থাকে। যেহেতু আমি টেনশন কি, যেমন আমার কাছে খুবই ভাবে কিছু টাকা পাইবে, আদার্স আমার মামা কিছু টাকা পাইবে, তো এই 2জন মানুষ টাকা পাইবে, আর ঢাকা আমার 2 বন্ধু কিছু টাকা পাবে। তো এই তো টাকা, এছাড়া তো আমি দেখতেছি না আমি আহামরি অনেক রেন আছি। আর যতটুকু রেনও আছি, ঠিক আছে, এটা কন্টিনিউ যদি আমি ব্লগিং চালাই যাই, ঠিক আছে, আমার টার্গেট যদি আপনারা দোয়া করেন তো সর্বোচ্চ কি জানেন 4 থেকে 5 মাসের ভিতরে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাব। তখন আমি যদি এই টেনশনটা নিয়ে রাত্রে অর্গমা থাকি, জায়গা থাকি, মানে কি করুম, আমার ভিতরে ঘুম আসে না, আমি মানে অকুল, মানে এরকম হয় না মানুষের ঘুম না আসলে অস্থিরতা ভাব কিংবা টেনশনে ভালো লাগে না, এরকম কোনো হয়। আর এই ক্ষেত্রে কি জানেন, মানুষের যে ঝামেলাগুলো হয়, যে পরিবার, নিজের পরিবার জানে যে আমি নেশা করতেছি, অতএব আমি জুয়া খেলতেছি। হ্যাঁ, আমার ভাই খেলে, সেটাও আমি কখনো দেখিনি, শুধু একবার জানছি যে না খেলে, এটা আমার বড় চাচাও বলছে, বড় চাচিও বলছে। কিন্তু আমার চাচা যথেষ্ট পরিমাণ আমার ভাইকে মানে কি করে চিল্লায় তার সংসারের প্রতি খেয়াল রাখার জন্য। কিন্তু সে এরকম একটা লোক, উনি যদি আমার বয়সের হইতো ওনাকে আমি সবকিছুতে বুঝাইতে পারতাম। তারপরও হ্যাঁ বড় ভাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি এই কয়েকদিন বুঝানোর, যেন ভাইয়া হ্যাঁ আপনি ভাবির থেকে যে টাকাটা নিচ্ছেন আসলে এটা একবারে ঠিক করেননি, সেটা তার কষ্টের টাকা, তার সংসার খরচের টাকা, এটা নিচ্ছেন, এটা যেভাবে হোক আপনি দিয়ে দিবেন। কারণ দেয়া দিলে কি হবে জানেন, মানে ওনার ভিতরেও এতটা মানে কনফিডেন্স আসবে আপনার প্রতি, যে আমি ওনার ভাইয়াকে বলছি যে আপনার প্রতি এতটা কনফিডেন্স আসবে যে না আমার স্বামী যদি আমাকে না বললেন যেহেতু টাকাটা নিয়ে নিছে, সেই টাকাটা আমার স্বামী আমাকে দিয়ে দিছে। তার পরবর্তীতে আপনার যত বিপদ হোক, আপনি যদি আপনার বউর কাছে থাকলে অবশ্যই পাইবেন। আচ্ছা, ভাবি কি শাহিন ভাইয়ের বউ, আমি তার সাথে ওরকম করে চলি নাই। আমি সমস্যায় পড়লে আশা করা যায় চাইলে পাই, ঠিক আছে, সবসময়ের মতন যদি আমি চাই পামু, এমনকি পাই। এই যে খুকি ভাবির কাছে আমি চাইলে পাই, অর্থাৎ কি দেয়, তো সবাই কোনো আমাকে দেয় না যেন এরকম কোনো কথা না। এই যে আমার বোন, ও আমার সাথে যত কিছুই বলুক না কেন, আমি বিপদে পড়লে আমার বোন আমাকে মানে যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করে, আমাকে বিপদের থেকে উদ্ধার করার চেষ্টা করে। সেটা আমার আপন ভাই হোক আর বোন হোক, আর আমার ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা লোক আমারে অন্যরকম করে ভালোবাসে। সেটা তৃষা আপুর ফ্যামিলির লোক হোক কিংবা আমার নিজের ফ্যামিলির লোক হোক। আমার আপন রক্তের যে ভাই আছে, আমার ছোট ভাই বাবু, তারপরে আপনারা সবাই চিনেন মাল্টি লোক শারমিন, তো ওরাগুলো আমাকে অনেক পরিমাণে মানে হেল্প করে। তো আশা করি এই হেল্পটা কোনো মানুষের কাছ থেকে সবসময় আশা করার দরকার থাকে না। এমনকি আমি যে সবসময় আশা করব তাও কোনো ঠিক না, যেন না ভাই দিবে এটাই স্বাভাবিক, বোন দিব এটাই স্বাভাবিক। সবসময় যেন আমার দিয়া দেবার, ওই দেওয়ার ক্ষেত্রে যেন আমি দিনের পর দিন বউ পোলাবাইনের চিন্তা না কইরা, ঠিক আছে, আমার নিজের সংসারে চিন্তা না করে আমি হলো কি জানেন মানুষেরটার আশা করবো, সেটা কোনো একবারে ঠিক না। আমার ভাই এই কাজটা করে একবারে
ব্যাঠিক। আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কি জানেন, মানুষের থেকে যদি না নেওয়া পারি অতএব আমি নেই না। আর ইনশাল্লাহ আমি মানে শরীরে রক্ত থাকা সত্ত্বেও আসলে আমি কোনো জায়গায় মানে যদি কাজও করি তারপরও মানে ওই কাজের প্রতি আমার কোনো একটা ফাঁকিবাজ, তো কাজের প্রতি আমার কোনো ইয়ে যে ফাঁকিবাজ কিংবা অসুস্থ থাকলে কাজ করি না এরকম কোনো বিষয় না। আর আমার ভাইরা কি আসলে এরকম একমাত্র মিজান ভাই আর আমার ভিতরেই মানে বংশটিতে আমরা দুইটা লোক। আর আমার বড় চাচা সে বয়স হয়ে গেছে, তার দুইটা হাতের ভিতরে একটা হাত এত পরিমাণে ভাঙা, তারপরে কোনো সে মানে আইজিরা থাকে না। আমার চাচা যথেষ্ট পরিমাণ যতটুকু পারে ততটুকু করে। এই যে আমি অসুস্থ হইয়া মানে যতটুকু মনে চায় মানে যতটুকু আমার শরীরে পুরায় আমি ততটুকু পরিমাণে কাজ করি। আর আমি এরকম কষ্টের কাজ করছি যে স্টিলের গাড়ির হেল্পারি, তো গাড়ির হেল্পারি করতে কত পরিমাণে কষ্ট লাগে, তো আমি এইসব চাকরিও করছি। কিন্তু আমার যে শাহিন ভাই ঠিক আছে, যাকে নিয়ে কথাগুলো বলতেছি, ওনার ভিতরে এরকম কোনো মন মানসিকতা একেবারেই নাই। কেন নাই জানেন? মানে মন মানসিকতা নাই, কি কারণে নাই সেটা একমাত্র আল্লাহ পাক জানে আর উনি জানে। আর এই কারণে হলো ভাবির লগে মানে সে সবসময় আশা করে ভাবির টাকাটা চলবো, ভাবির টাকাটা খাইবো, তাহলে নিজের কাম করবো না কেন? নিজের টাকারও তো দরকার আছে না। ভাবি যে সবসময় দিবে, বউ যে সবসময় দিবে এরকম তো কোনো কথা না। বউ নিজের একটা লাইফের চিন্তা আছে না, ভাইয়া আজকে আছে কালকে নেই। ছেলে মানুষের কি আজকে আছে কালকে নেই, মানুষের হায়াত মৌত কখনো বলা যায় না। এই যে আমার বউ ঠিক আছে, ও চাইলে কাজ করতে পারে, ও ওদের ফ্যামিলিতে যে ছিল কাজ করছে না, অবশ্যই করছে। যেহেতু আমার বোন মানে আমার শাশুড়ি শ্বশুর নাই, আমার সম্বন্ধী নাই, কিছুই নাই বরং। তাহলে ওরা মানুষ হয়েছে কি হবে? ওরা কি না খেয়েছিল? মানুষের থেকে চেয়ে খাইছে না, নিজেরা চাকরি করছে, নিজের যে সময় ছিল বাপ মার কাছে নিজেরা চাকরি করছে, ওই টাইমে কি নিজেরা নিজেদের মতন করে চলছে। এখন কি নিজেরা নিজেদের মতন চলতে পারতেছে না, সে আমার পরিবার অতএব আমার মতন করে চলতেছে। তো শাহিন ভাইয়ের কর্তব্য যে খুব শারমিন যে ভাবি, শারমিন ভাবিকে তার নিজের মতন করে তারা করে চলতে দেওয়া যাবে না। আপনার চিন্তা করতে হবে ভাইয়া, আমি ভাইয়াকে বলতেছি, ভাইয়ার চিন্তা করতে হবে যে আমি আমার বউকে কিভাবে চালাবো, ঠিক না? সেটা ওনার ভিতরে ওরকম মন মানসিকতা থাকতে হবে, কিন্তু ওনার ভিতরে এরকম মন মানসিকতা একেবারেই নাই। কেন নাই সেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। কি কারণে নাই? যদি আল্লাহ পাক জানতো তাহলে সে ওই কাজটা করতো। আর আল্লাহ তারা কি এরকম কোনো কি জ্ঞান দেয় নাই? আমি নিজেও বুঝি না। তো দিচ্ছে ঠিক, কিন্তু এর ভিতরে কি খেলে, এর কি সংসারের প্রতি একেবারেই মায়া নাই? এর একটা মেয়ে একটা ছেলে তার প্রতি কি একেবারেই মায়া নাই? কেন থাকবে না? এটা তো থাকার প্রত্যেকটা ছেলের দরকার। আমার সারাফাতের জন্য যত পরিমাণে কষ্ট লাগে, মানে ওরা যে সময় আমার কাছে একটা জিনিস চায় কিংবা আবদার করে, যে সময় আমি না দিতে পারি, আমার কাছে মনে হয় কি জানেন, দুনিয়ার চেয়ে সবচেয়ে অবলা যদি কোনো বাপ থাকে সেটা হলো আমি। মানে আমার কাছে এরকম লাগে, কারণ আমি দিতে পারতেছি না। যেরকম এবারের যে সিজনে লিচু মাশাআল্লাহ দিলে অনেক লিচু খাইছে, যে লিচু অতি প্রথম যে সময় বাইরেছে, তো আমার সারাফাত বলছে যে মানে রাস্তায় একটা বিচি রেখা বলছিলেন ওর আম্মুকে যেন আম্মু লিচু খাবো। তো এই লিচু হইল ও আনছে, মানে আনছে কি কে ওকে আইনা দেনে, ওর সঙ্গে লিচু নতুন বেরিয়েছে। আর লিচু কত পরিমাণে মিষ্টি না টক। তো এক আপু উনি কন্টিনিউ আমাদের ভিডিও দেখে, সে তাদের গ্রামের বাড়ি থেকে লিচু আনছে, তাও আবার আমাকে ফোন দিছে যে ভাইয়া আমি আপনাকে একটা জিনিস দিতে চাচ্ছিলাম, আপনি যদি মনে না কিছু করেন। তা আমি বললাম যে আপু আমার তো সময়ের খুব শর্ট, আমি তো আসতে পারবো না। কারণ কেন আসতে পারবো না জানেন? আমার এরকম একটা সময় যেন আমি 10 মিনিট যদি আপনার বোকালে যাই, এই 10 মিনিট আমার কাছে লস হবে। তো এই কারণে হলো যেতে পারবো না। হাস্য বলে যে ভাই আমি কিছু গ্রামে থেকে লিচু আনছি, তো এই লিচুটার কথা শুনি না। আমি বলছি ঠিক আছে আপু আপনি 8:30 বাজে আসেন। তাও উনি কষ্ট করে আমার বাসার সামনে মানে নবাবগঞ্জ স্বাস্থ্য কমিউনিটি সেন্টারের সামনে যাইয়া আমাকে ফোন দিছে। আমি ওনাকে 10 মিনিট রাস্তায় দাঁড়া করে রাখছি, উনি একটা মহিলা মানুষ। তারপরে যে আমি লেচুটি নিচ্ছি, উনি লেচু দিছে, বিস্কিট দিছে, জুস দিছে, মানে ওদের যা যা পছন্দ সেগুলো দিছে। আমি আনার পর সারাফাত সাহেব এত পরিমাণে খুশি হয়েছে, আমার কাছে ওই টাইমে মনে হয়েছে যে দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি যেটা মানুষকে ঈদের টাইমে বলে, তো ঈদের চেয়ে বেশি খুশি হয়েছে সারাফাত সাহেব ওই 100 লিচু পাইয়া।
তো এলা বুঝেন ওদের ওই জিনিসটা দিতে পারে আমার নিজের কাছে কতটা গর্বিত মনে হয়েছে। আর এটা যদি আমি কিনা খাওয়াই দিতাম আমার কাছে আরো খুশি লাগতো। তো এরকম বিষয়গুলো শাহিন ভাইয়ের ক্ষেত্রে হয় না। তো হ্যাঁ, এরকম এরকম কাজ করছে, আসলে কি বলবো, এটা ভাবি আমাকে নিজের মুখে বলছে। তো ভাইয়া মানে মন কই গেছে সংসারের প্রতি, তার একবারে মন আছে কিনা নাই সেটা আমি নিজেও জানি না। কিন্তু আপনারা তাকে তার ভিডিও যদি দেখেন তাকে বুঝাবেন যে ভাইয়া আপনি এরকম করেন না। শারমিন ভাবি যথেষ্ট পরিমাণ ভাইয়ের প্রতি ভালোবাসা আছে, নাই যে এরকম কোনো কথা নাই। একটা মেয়ে চায় না কখনো একটা সংসার ছেড়ে চলে যাবে, কিন্তু একটা ছেলেও চায় না যেন তার সংসারটা ভেঙে যাবে। তো আমি উপকারকে শাহিন ভাইকেও বলছি, ভাবিকেও বলছি যে ভাবি আপনি যেটা করছেন এটা আসলে ঠিক করে নাই, কিন্তু আপনার সবসময় মনে করা উচিত যে আপনার নিজের মান সম্মান মানে আপনার স্বামীর মান সম্মান, আপনার স্বামীর মান সম্মান মানে আপনার মান সম্মান। তো আপনি যদি আপনার স্বামীর মান সম্মানটা নষ্ট করেন সেটা আপনারও নষ্ট হইতেছে, অর্থাৎ কি আমার চাচা চাচি ছোট হইতেছে। তো এগুলো করা একেবারেই ঠিক না। আমি যথেষ্ট পরিমাণে বুঝছি, জানছি, হয়তো আপনার টাকা পয়সা নষ্ট করছে, আপনার কাছে কষ্ট লাগতেছে, সেটা আমি নিজে জানি। কিন্তু জানার পর ভাই যদি ছোট হইতো আমি ভাইকে ওরকম করে বুঝাতাম। তারপরও বড় ভাই তাকে আমি অনেক সুন্দর করে বুঝাইছি, মানে এরকম করে বুঝেছি, মানে এর সাথে এরকম করে মিশিয়ে জানি সে আমার বন্ধু বান্ধব, এরকম করে মিশার পর তারপরে তাকে বুঝাইছি। হ্যাঁ কইছে দেখ আমি যেটা করছি এটা ঠিক করি নাই। কিন্তু ভাইয়া আসলে মানে হ্যাঁ এখন এই মান সম্মানের দিকে তাকায় নিজের গ্রামের বাড়ি তো যেতেছে না। কেন যেতেছে না জানেন? তাকে মানুষ খারাপ বলতেছে, অনেক পরিমাণে খারাপ বলতেছে। আর সবচেয়ে বেশি এই ভিডিওটা শারমিন ভাবি করার পর মানে তিশা আপু অনেক পরিমাণে কষ্ট পাইছে। কারণ প্রত্যেকটা ভাই বোনে, ভাই যদি যে জায়গায় ছোট হয়ে যায় ওই জায়গায় কি ভাই বোন কি কষ্ট পায় না? অবশ্যই কষ্ট পায়। তিশা আপু কষ্ট পাইছে, তারপরে আপনার আমার বাপ সবাই মানে পরিবারের সবাই, আমার চাচা চাচি কষ্ট পাইছে যে এটা আশা করে নাই তার বউকে দিয়ে, কিন্তু তার বউ সেটা করছে। তো ভাবিকে বলবো যে ভাবি যতটুকু করছেন এর বেশি আর কোনো কিছু করেন না, মানে এটা হলো কি আপনার কাছে রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি জানি আপনাদের পরিমাণে কতটুকু কষ্ট লাগছে, জিনিস যার যায় মান তার যায়, ঠিক আছে? তো এটা কি ওই চুরি করতে বাইরের জিনিস নেয়নি। চুরি কোনটাকে বলে জানেন? আমি যদি বাইরের একজনেরটা নিয়ে গেছি ওই জায়গায় আমি অপমস্ত হয়েছি, ওটাকে বলে চুরি। নিজের পরিবারে, নিজের ঘর, নিজের বোর মানে আমার মানে বোর, তাই না? তো সেটা বলুন চুরি না। তো যাই হোক, যে আমি যে কথাগুলো বলছি, যেগুলো কথার মাঝে ভুল ত্রুটি অবশ্যই সবাই